আমি প্রত্যেকদিন ক্যামেরাটা তুলি কিছু উদ্দেশ্যে, কখনো নতুন কোনো বুফের হদিস দিই, কখনো এমন কিছু বুফে বা রেস্টুরেন্ট কভার করি যেগুলো কিনা আমার খুব প্রিয়, কখনো বা নতুন কোনো রেস্টুরেন্টে যাই যেখানে আগে কখনো যাইনি। আজকের কিন্তু ভিডিওর উদ্দেশ্যটা একদমই নয়, আজকের উদ্দেশ্যটা খুব সিম্পল। কয়েকদিন আগে আমার বাবার জন্মদিন গেছিল, আজকে এমন দুটো রেস্টুরেন্ট যাবো যে দুখানা রেস্টুরেন্টের কথা বাবার মুখে বারে বারে ঘুরে ফিরে আসতো, এবং মোটামুটি সেই আইটেমগুলি অর্ডার করব যেগুলো কিনা বাবার প্রিয় ছিল। রেস্টুরেন্ট কি আইটেম অর্ডার করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা ক্যারি ফরওয়ার্ড করবার আগে ইম্পর্টেন্ট কথাগুলো সেরে রাখি। আমার নাম সুজয়, তোমরা যদি সুজয় ক্রনিকলস। তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখো শেষ অবধি, যদি ভালো লাগে লাইক করে দিও, যদি কোনো কারণে অপছন্দ লাগে ফার্স্ট অফ অল মাই অ্যাপোলজি, সেকেন্ড অফ অল চাইলে ডিসলাইকও করতে পারো। বাট তোমাদের কাছে রিকোয়েস্ট রইল যদি ভিডিওটা ভালো লাগে কন্টেন্ট এবং পার্সোনালিটি দেখে, তাহলে পরে কিন্তু সাবস্ক্রাইব না করার কোনো কারণ নেই। সাবস্ক্রিপশন তোমাদের জন্য একদম ফ্রি, বাট আমরা যারা ক্রিয়েটার আমাদের জন্য অনেক ইম্পর্টেন্স। মিশন 5000, সেটা কি দুর্গাপুজো আসার আগে আমার 5000 সাবস্ক্রাইবার ক্রস হওয়াটা কিন্তু খুব হেল্প করবে, আমাকে মোটিভেট করবে। আর কি দেখো ভিডিওটা, তোমাদের জন্যই তো এফার্টগুলো নেওয়া। আপাতত আছি চাঁদনি চকে, এবং আমাদের যে দুখানা ডেস্টিনেশন দুখানাই চাঁদনি চকে। আমার বাবা আগেকার দিনের লোক তো, তখনকার দিনে তো কলকাতা এত বাড়েনি, এত রেস্টুরেন্ট হয়নি, যেহেতু ওনাকে সেলিব্রেট করছি তো ওনার পছন্দের একটু রেস্টুরেন্টেই যাবো। আমাদের প্রথম ডেস্টিনেশন চাংওয়া রেস্টুরেন্ট অ্যান্ড বার। চাঁদনি চকের যে মেট্রো সে দেওয়ালে ঢাকা পড়ে গেছে, রাস্তা থেকে দেখতে পাবে না, বাট প্রচুর পুরনো এস্টাবলিশমেন্ট। বলাই বাহুল্য শুধু খাবার নয়, পানীয়র জন্য খুব বিখ্যাত। বাট তোমরা যারা আমাকে চেনো তারা জানো আই এম অ্যাবসলিউটলি স্ট্রেট এজ, ওই রসে বঞ্চিত। খাবারটাই দেখবে ভেতরে যেরকম বানায়। আমি বাবার সঙ্গে এখানে একবারই এসেছি, তো এর ভেতরে নর্মাল বসবার জায়গাও আছে যেখানে কিনা ওপেনলি মদ্যপান চলে। আবার ভেতরে কিছু চেম্বারও রয়েছে যেখানে কিনা ফ্যামিলি নিয়ে আসলে পরে বসা যায়। বাবা আমাকে সেরকম একটা চেম্বারে নিয়ে গিয়ে বসেছিলেন। চলো দেখি আজকে কীরকম জায়গা পাই বা না পাই, আদৌ ভিডিও করতে দেয় কি দেয় না। এই টেবিলগুলোই শেয়ারেবল, এবং ডান দিকে বাদিকে যে কাঠের চেম্বারগুলো আছে এগুলো অ্যাক্সেসেবল যদি তোমাদের সঙ্গে কোনো মহিলা থাকে, তাহলেই নচেত নয়। প্রথমে তোমরা বিলটা দেখে নাও, আর দেখে নাও অর্ডার করেছি শিম ফ্রাইড রাইস আর বোনলেস চিকেন শেজওয়ান। কন্টেনার 15 টাকা করে নিয়েছে, 475, ট্যাক্স নিয়ে 499। যেরকম তোমাদেরকে বললাম এটা তো বারখান রেস্টুরেন্ট, এবং এখানে যত লোক খেতে আসে তার থেকে বেশি লোক মদ্যপান করতে আসে। তো এবার আমি যে ভিডিও করছি ব্যাপারটা একটুখানি বাকিদের জন্য হিন্ড্রেন্স ক্রিয়েট করছে, যেটা কিনা আমার ব্যক্তিগতভাবে পছন্দ নয়। তো আমাকে ম্যানেজমেন্ট থেকেও মানে ডাইরেক্টলি না বললেও হয় বুঝিয়ে দিচ্ছিলো, প্লাস আমার আশেপাশে যারা খাচ্ছে। আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে কিন্তু টেবিল তোমাকে শেয়ার করতে হবে, আর যে প্রাইভেট কেবিনগুলো আছে সেগুলো অ্যাক্সেসেবল যদি তোমার সঙ্গে কোনো মহিলা থাকে তাহলেই, নইলে পরে নয়। মহিলা থাকলেই যে তোমাকে কেবিনে ঢুকতে হবে তারও কোনো মানে নেই, সেটা তোমার চয়েসের ওপরে। কিন্তু যেরকম আমি একা এসেছিলাম, আমি বলেছিলাম যে আমাকে কেবিন দিন, এক্সট্রা যা চার্জেস বা যদি কোনো ট্যাক্স লাগে দিয়ে দেবো, সেটা কিন্তু অপশন নয়। ব্যাপারটা বোঝাতে পারলাম? যদি মহিলা নিয়ে আসো, যদি চাও ভেতরে বসতে পারো, প্রাইভেট কেবিন, চাইলে বাইরেও বসতে পারো। একলা যদি আসো ইউ হ্যাভ গট নো আদার অপশন বাট টু শেয়ার টেবিল উইথ স্ট্রেঞ্জার্স। এনিওয়েজ আমি তাও ভেতরে খাবার জন্য চেষ্টা করছিলাম, বাট আমার আশেপাশে অনেক লোক ছিল, পার্টি ছিল যারা কিনা ড্রিঙ্ক করছিল। এবারে একজন আমাকে একটু রিকোয়েস্ট করলো যে দাদা আপনি ভিডিও করবেন, হ্যাঁ যদি চলে আসে ব্যাপারটা একটুখানি ভেবে দেখুন, বুঝে দেখুন। তো ইচ্ছা থাকা সত্ত্বেও ভেতরে বসে খেতে পারলাম না, অর্ডারটা করে নিলাম, বাড়িতে গিয়ে খাবো। বাট এখান থেকে আরেকটা রেস্টুরেন্টে যাবো, সেখানে আশা করি বসে খেতে পারবো। বাট এটার জন্য এক্সট্রিমলি সরি। দেখো তো ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখালাম, দেখে বুঝতে পারলে দেখি অবস্থা। আর এই হচ্ছে আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন, আমার বাবার অত্যন্ত প্রিয় সাবিরস হোটেল। তবে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, শাটারটা পড়ে গেছে জাস্ট বিকজ অফ ইফতার। আশা করি এখানে বসে খেয়ে দেখাতে পারবো তোমাদের। এর ভেতরেও কিন্তু প্রাইভেট চেম্বারের ব্যবস্থা আছে, জানি না আমাকে দেবে কিনা, যদি দেয় আমি তো নেবো। আর জানি না এখনও টেবিল শেয়ার করতে হবে কিনা। আইটেম কি অর্ডার করবো দেখিয়ে দেবো। আজকে কিন্তু আমার প্রেফার্ড আইটেম আমি দেখাবো না, যেগুলো বাবা খেতে পছন্দ করতেন সেগুলোই দেখাবো। যদি কোনো অ্যাবারেশন করি সেটার কারণও তোমাদেরকে বলে দেবো। বাটিয়া এই দুটো রেস্টুরেন্ট বাবার মুখে এত শুনেছি, এবং বাবার সঙ্গে এসছিও খুব কমবার। যেরকম চাংওয়াতে বাবার সঙ্গে একবার এসেছি, সাবিরসে বলতে বাবার সঙ্গে একবারই এসেছি। এনিওয়েজ বাবার লাইফ যখন সেলিব্রেট করছি, এই দুটো রেস্টুরেন্ট তো কভার করতে হতো। আমি এখন নিচেই রয়েছি, নিচটা এখন পুরো ফাঁকা, ইফতারি চলছে, তাও ভেতরে ঢুকবার পারমিশন দিল। ভেতরে ঢুকলে পরে একটা খুব গন্ধ নাকে আসে, সে গন্ধটা কিন্তু আনঅ্যাপেটাইজিং না, গন্ধটার মধ্যে একটা ব্যাপার আছে। সে গন্ধটা কি আমি তোমাদেরকে ডিসক্রাইব করতে পারবো না, সে ক্ষমতা আমার নেই। একটা গন্ধ আছে, একটা ব্যাপার আছে। হাত ধোয়ার সিচুয়েশনটা একটুখানি ডাইসি। লিকুইড সোপ ডিসপেন্সার নেই, নর্মাল কেক সোপ রয়েছে, সেটাও মানে বার যেগুলোকে বলে সেটাও অলমোস্ট শেষ হয়ে এসেছি। বাট ঠিক আছে, আজকে ওসব দিকে তো মাথা ঘামানো হবে না। আর উপরে যে কেবিন আছে সেগুলো এসি, এই নিচের জায়গাটা নন এসি, সুতরাং উপরের দামটা কিন্তু অবভিয়াসলি একটু বেশি। আমি উপরে যাচ্ছি না, কেননা এখনও নিচটা ফাঁকা এবং অর্ডার বেশি নেই, সেটা আগে থেকে বলে রাখলাম। আমাদের ছোট্টখাটো অর্ডার মাটন চাপ, লাচ্ছা পরাঠা,
বাবা যে কী পছন্দ করতেন এবং কত সুনাম করতেন বলে বোঝাতে পারবো না। মাটন চাপ কিন্তু আমি এখানকার খেয়েছি, আমার সঙ্গে তো যখন একবার এসেছি তখন খেয়েছি, তাছাড়া বড়ো একবার এসে খেয়েছি, আমার খুব একটা ভালো লাগেনি। আমার খাওয়া শ্রেষ্ঠ মাটন চাপ অ্যাজ এ প্রিপারেশন হচ্ছে রয়্যালের, কিন্তু সেখানে মাটনের পিস বলতে কিছু পাবেই না, তোমরা শুধু হাড় পাবে। আর যদি প্রিপারেশন প্লাস মাটনের একটুখানি পোর্শন দরকার হয় তাহলে করে আমি বলবো আসলাম এদেরটা খেয়ে দেখি। আজকে তো এই সমস্ত করলে হবে না, আজকে বাবা যা পছন্দ করতেন এবং যেগুলো খেতেন যেখান থেকে খেতেন সেটাই তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। বাই দ্য ওয়ে মাটন চাপটা কিন্তু দেখতে একদম লোভনীয়, তেল ভাসছে। কী দাম কী বৃত্তান্ত পরে তো বলে দেবই। এবং আজকে আমার 24 ঘন্টা ফাস্ট চলছে, তো কী খাবার দিয়ে ফাস্টটা ভাবছি দেখো, একদম বাবার প্রিয় খাবার। ওই ভালো কথা, যদি আমি এখানে এসে অর্ডার করতাম আমি হয়তো রুমাল রুটি দিয়ে চাপ পেতাম, কিন্তু আজকে তো আবার একই কথা বলবো, একটা ব্রোকেন রেকর্ড। আজকে তো আমার ইচ্ছার কোনো দাম নেই। পরোটাটা বেশ ভালো বানিয়েছে, নরম খাস্তা লাচ্ছা পরোটা, দেখে বুঝতেই পারছো। আর চামের স্বাদটাও বেশ ভালো, সল্টি আছে, হালকা স্পাইসি আছে, নাথিং টু বি অ্যালার্মড অ্যাবাউট। আমার তো অল্প একটুখানি মিষ্টি মিষ্টিও লাগছে। অ্যাকচুয়ালি যে মিষ্টতা পাচ্ছি সেটা লাচ্ছা পরোটা থেকে পাচ্ছি। লাচ্ছা পরোটা তো দুধ খয়াকি অনেক কিছু দিয়ে মাখা থাকে, অ্যাকচুয়ালি চাপটা কিন্তু মিষ্টি নয়। চামের একটা এমনি টুকরো তোমাদেরকে খেয়ে বলি কীরকম। চাপের মাটন কিন্তু এরকমই হয়, একদম পেটানো টাইপের, সিনার পিস থেকে করে। আবারও বলবো চাপটা সাংঘাতিক দেবে, কিন্তু আমার খাবার সেরা নয়। আর্সেনাল থেকে পিছিয়ে রাখবো, রয়্যাল থেকে তো পিছিয়ে রাখবোই, তবে যেটা খাচ্ছি সেটা কিন্তু ভালো, বন্ধ নয়। মাটনটা একটু সফট হলে খুশি হতাম, বাট ইটস গুড। সল্টি সল্টি খেতে চাপ কিরকম খেতে তোমরা সবাই জানো, ভালো লাগছে খেতে। এবারে মাংস দিয়ে পরোটা দিয়ে একটা বাইট নিই। সো গুড, ডেফিনেটলি যখন চাপের গ্রেভি মাটন পরোটা দিয়ে বাইটটা নিলাম, যখন ডেলিভারি হলো এখান থেকে এখানে, ভালো লাগছে। বাট লাচ্ছা পরোটাটা আমার জন্য একটুখানি বেশি মিষ্টি, মানে পরোটাটা এতই মিষ্টি যেমন এমনি এমনিও খেয়ে নিতে পারবে, কিছু না হলেও চলবে। তোমরা যদি পরোটাটা এমনি একটুখানি ছিঁড়ে খাও কোনো অসুবিধাই হবে না, এমনি এমনি খেয়ে নিতে পারবে। ওয়ান অফ দ্য বেটার লাচ্ছা পরোটা সেটা ব্যবহার হয়। এরকম পরোটা যদি চা ফা দিয়ে ভিজিয়ে খাও একদম মেজাজ খুলে যাবে। বাট ইয়া বেশি কিছু এখন দেখাবার নেই, বাড়িতে গিয়ে তো তোমার চাইনিজটা খাবো, যেটা চাংলা থেকে নিলাম। এটা লাস্ট একবার দেখে নাও। চাপ তোমরা সবাই খেয়েছো, চাপের মধ্যে এরকম হাড় থাকেই, সিনার পিস দিয়ে। অ্যাকচুয়ালি চাপ বলেই তো মাটনের একটা জায়গা হয়, যেরকম পায়া হয়, লব্বা হয়, সেরকম চাপও হয়। দেখতে লোভনীয় লাগছে তো। আর সেরকম আমি বললাম আমার খাওয়ার সেরা চাপ হচ্ছে রয়্যালের। আর যদি মাংসের কোয়ালিটি ধরো, প্রিপারেশন ধরো, তাহলে আসছে না। তোমরা কমেন্ট করে বলো তোমাদের খাওয়ার সেরা মাটন চাপ কোথাকার। কেননা এরকম প্রপার মোগলাই এস্টাবলিশমেন্ট ছাড়া ভালো চাপ কিন্তু সবাই বানাতে পারে না। যেরকম আমি করিমসের খুব ভক্ত, তোমরা জানো, করিমস উইথ ডাবল ই, ওদের চাপ কিন্তু একদম অন্যরকম। এ মনেই হবে তোমরা চাপ খাচ্ছ, এইটা হচ্ছে প্রপার চাপ, যেরকম কলকাতার লোকের আমরা খেয়ে অভ্যস্ত। এই সাদাগুলো দেখে বুঝেই যাবে খয়া ক্ষীরের প্রভাব। তবে হ্যাঁ, তোমরা যদি মাটন চাপ অর্ডার করো এবং সেটা হচ্ছে লাচ্ছা পরোটা দিয়ে খাও, একটার বেশি দুটো লাচ্ছা অর্ডার করবে না, তাহলে পরে কিন্তু মাটন চাপ কম পড়ে যাবে। আমি আর্ধেকটার মতো পরোটা খেয়েছি, তার মধ্যে দেখছো তো চাপ কিন্তু শেষ হব করছে। সো মাটন চাপ হ্যাজ লিটারালি গিভেন মি সাম চাপ। সাবিরে আমার এই অর্ডার আর এই বিল, পরোটা 35 টাকা, মাটন চাপ 230 টাকা, 265-র ওপরে জিএসটি নিয়ে 278 টাকা আমার কাছ থেকে নিল। খুব প্রাচীন প্রতিষ্ঠান, চাঁদনি চকে সাবির চেনে না এরকম কেউ নেই। ইনফ্যাক্ট নর্থ কলকাতায় সাবির চিনবে না এরকম লোক খুব কম আছে। এনিওয়েজ রেকমেন্ড করা যেতেই পারে। হ্যাঁ, নট দ্য বেস্ট মাটন চাপ দ্যাট আই হ্যাভ হ্যাড, যেরকম ভেতরে বসে বললাম, বাট ভেতরে বসে খেতে পারো, খারাপ না, অ্যাম্বিয়েন্স ঠিকঠাক আছে। চাংলার তো ওয়েটারটা কী বলবো, মানে হিরো রয়েছে, প্লাস ওনাদের মধ্যে একটা খুবই কেয়ারলেস অ্যাটিটিউড, একটুখানি রুড, তোমরা মানে ভেতরে গেলেই বুঝতে পারবে। তার তুলনায় তো আমি সাবির বলবো ভালো। সাবিরও আমি বলছি না একদম মানে প্রপার এটিকেট মানছে, বাট চাংলার তুলনায় তো ঠিকঠাক আছে আমি বলবো। অন্তত এখন ফাঁকা ছিল, জানি না রাশ হলে কী হবে। এবারে চলো বাড়িতে গিয়ে এটাকে সাজাতে হবে। বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর এই হচ্ছে তোমাদের চাংওয়ার প্যাকেজিং, একদমই অর্ডিনারি প্যাকেজিং, ঠিক আছে, ওপরে কোনো ব্র্যান্ডিং ফ্র্যান্ডিং কিছু নেই। তোমরা অর্ডার দেখতে পেয়ে গেছিলে। এটা হচ্ছে প্রন ফ্রাইড রাইস, আমার বাবার মোস্ট ফেভারিট,
তবে আরেকটা কথা বলে রাখি, এখানে দেখো কাণ্ডটা দেখো, এটা খোলাই যাচ্ছে না এখন। এনিওয়েজ এটার পরিমাণ কিন্তু মনে তো হচ্ছে অনেকখানি দিয়েছে। এই হচ্ছে প্রন ফ্রাইড রাইস। তোমরা জানো আমি নিজে হলে মিক্স নিতাম, যার মধ্যে চিকেন থাকতো, পোর্ক থাকতো, বাট না, বাবা যেটা খেতেন সেটাই এনেছি, প্রন ফ্রাইড রাইস। এবং এটাকে যে এখন আনবক্স করলাম, সুন্দর ঘ্রাণ পাচ্ছি। এটা হচ্ছে শেজওয়ান চিকেন। আমার বাবা চিকেন খেতেন না, আমার বাবা পোর্কও খেতেন না, কিন্তু একটা যদি সাইড ডিশ না আনি তোমাদেরকে কিছু তো একটা দেখাবো। সুতরাং বাবা কিন্তু চিকেন বা পোর্ক খেতেন না, এটা আমি এনেছি তোমাদেরকে দেখাবার জন্য। প্লাস যদি ফ্রাইড রাইসের ড্রাই হয় সেটার জন্য। আদারওয়াইজ তোমরা জানো ফ্রাইড রাইস এবং নুডলসের মধ্যে যদি একটা কম্প্যারিজন হয়, আমি সবসময় নুডলস অর্ডার করি, স্পেশালি চিলি গার্লিক নুডলস। কিন্তু না, আজকে তো আমার পছন্দের মতো খাবার অর্ডার করিনি। যখন বলেছি বাবার লাইফকে সেলিব্রেট করবো, সেরকমই অর্ডার করেছি। এবারে তো খেয়ে দেখতে হবে কিরকম, কিন্তু খুব সুন্দর অ্যারোমা বেরোচ্ছে। এই হচ্ছে আমার বাবার মোস্ট ফেভারিট প্রন ফ্রাইড রাইস, একদম মানে বলে বলে পাগল হয়ে যেতে, প্রশংসা করে করে। এইটা আমি তোমাদের দেখাবার জন্য এনেছি, বলতে পারো নিজের খোরাক মেটাবার জন্য এনেছি, যেটা বলবে তোমরা ভালো মনে করো। বাট ইয়েস, এটা হচ্ছে শো স্টপিং ডিশ, শ্রিম্পের এরকম সাইজ প্রনের। আর পরিমাণ অনেকখানি দিয়েছে, মানে এতটাই দিয়েছে যে কিছুটা তোমার প্লেট উপচে পড়ে গেছিল। লং গ্রেন্ড রাইস তো নয়, মিডিয়াম গ্রেন্ড রাইস। এখানে পেঁয়াজ কুলি দেওয়া, পেঁয়াজ পাতা দেওয়া। বাট হ্যাঁ, খুব ভালো অ্যারোমা বেরিয়েছে এটার থেকেও, এটার থেকেও। এবার খেয়ে দেখা যাক কিরকম। আর হ্যাঁ, আবারও তোমাদের কাছে আমি সরি বলছি যে ওখানে বসে খেয়ে দেখাতে পারলাম না। মোটামুটি ছোট ছোট টেবিল, সেখানে অনেক লোক মিলে শেয়ার করছে, সবাই ড্রিঙ্ক করছে আমাকে ছাড়া। এবং বুঝতেই পারছো ওয়েটারদেরও একটুখানি ব্যাপার থাকে, প্লাস যারা ওখানে ড্রিঙ্ক করছে তাদেরও অনেকের একটা ব্যাপার থাকে যে ক্যামেরার সামনে চলে আসবে। একজন তো আমাকে যেরকম বললাম বাইরে অনুরোধও করলেন যে দাদা যদি ক্যামেরার মধ্যে না আসি তো ভালো হয়। এবারে আমি ভিডিও করছি, একদম যে আসবে না সেটা তো হরফ করে বলতে পারি না। তো সুতরাং এটাকেই আমার শ্রেয় বলে মনে হলো যে বাড়িতে এসেই তোমাদের সঙ্গে শেয়ার করি। বাকি ভেতরে অ্যাম্বিয়েন্সও তোমাদেরকে আশা করি দেখাতে পেরেছি। আর যদি আমাকে কেবিন অ্যালাউ করতো, যে সিক্রেট চেম্বারগুলো আছে, সিক্রেট কেন বলবো, ওই আইসোলেটেড ওই চেম্বারগুলো যেগুলো আছে ওখানে বসেই খেতাম, বাট সেটা তো আমাকে অ্যালাউ করলো না, পুয়ার মি। বাট এখন এক গ্রাস না খেলেই নয়। আর হ্যাঁ, আমি নয়েজ ক্যান্সেলেশন ওয়্যারলেস মাইক ব্যবহার করছি, পাখা চালিয়েছি, একটু আওয়াজ আসবে, এসিটা একটুখানি গড়বড় করেছে, বাট ইয়া কিছু করবার নেই। দেখি প্রথম গ্লাসটা নিয়ে দেখি। খানিকক্ষণের জন্য চেষ্টা করেছিলাম পাখা বন্ধ করে খাবার, পারবো না, একদম ঘেমে নিয়ে চান করে যাবো। চলো খাই, হ্যাঁ, বাবাকে স্মরণ করে। ফার্স্ট ইমপ্রেশন, একটুখানি চালগুলো শক্ত, সেটা নেগেটিভ। সল্টি খেতে একটা আর্টিফিশিয়াল ফ্লেভারিং ব্যবহার করেছে, সেটা চিকেন স্টকও হতে পারে, আজিনামোটো হতে পারে, জানি না কোনটা। বাট হ্যাঁ, যেটা খুব বড় পজিটিভ সেটা হচ্ছে প্রত্যেক বাইটে কিন্তু মুখের মধ্যে প্রোটিন পড়ছে। তার মানে এই ক্ষেত্রে হচ্ছে ডিম আর চিংড়ি মাছ। এবং খেতে অবশ্যই ভালো, অবশ্যই খেতে ভালো, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। এবং কোয়ান্টিটি কিন্তু প্রচুর পরিমাণ দিয়েছে। দুজন তো হেসে গেলে শেয়ার করে খেতে পারবে, যেরকম এখানে আমি আর মা খাবো। কিন্তু যদি মনে করো তিনজন মিলেও খেতে পারো, কোনো সমস্যা হবে না। ফ্রাইড রাইসটা খুবই ভালো খেতে, খুবই স্ট্যান্ডার্ড খেতে, এমনি এমনি খেয়ে নিতে পারবে। তবে যদি সাইড ডিশ দিয়ে খাও ফ্লেভারটা এলিভেট হবে। নিদেন পক্ষে চিলি ভিনেগার, চিলি সস দিয়ে খেলে তো ভালো লাগবেই, সাইড ডিশ দিয়ে খেলে আরো ভালো লাগবে। এবং আমার কাছে তো সাইড ডিশ রয়েছে, এটা হচ্ছে শেজওয়ান চিকেন, বোনলেস অর্ডার করেছিলাম। তোমাদেরকে তো দাম আমি আগে দেখিয়ে দিয়েছি। পিসগুলো কিন্তু ভালো বড়, 8 পিস এরকম দিয়েছে। দামটা কত ছিল এখন আমার মনে পড়ছে না, মোস্ট প্রবাবলি 240 ছিল। তো ইয়া, পিসগুলো কিন্তু বেশ বড়। খেয়ে দেখি কিরকম স্বাদ, কিরকম কি, চিকেনটা কিরকম কুক হয়েছে। আগে দেখে তোমাদের কিরকম লাগছে, ইন্টারেস্টিং লাগছে কি? লাগলে বলবে, না লাগলে সেটাও বলবে। দেখো চিকেনগুলোর মধ্যে হালকা একটু বাইট আছে, খাওয়া যাচ্ছে না, ছিবড়ে হয়ে যাচ্ছে, একদমই না। যেটা পজিটিভ সেটা বলেছিলাম, চিকেনের সাইজ বড়, বাট চিকেনগুলোর মধ্যে একটু বাইট আছে, আর একটু সফট আর ময়েশ্চারও পারতো। ওপরে কোরিংটা নেগলিজেবল, বাট যেটা ভীষণ বড় পজিটিভ সেটা হচ্ছে স্বাদটা মারাত্মক। খেতে কিন্তু সত্যিই ভালো। চাইনিজ প্রিপারেশন যেরকম খেতে হয় সেরকমই। আদার একটা প্রভাব রয়েছে, রসুনের একটা প্রভাব রয়েছে, ঝাল খুব একটা না, বাচ্চারাও খেতে পারবে। সল্টি খেতে, এটার মধ্যেও একটা ফ্লেভারিং ইউজ করেছে আর্টিফিশিয়াল, সেটা আজিনামোটো হতে পারে বা চিকেন স্টক হতে পারে। মোটা কথা খেতে চমৎকার, প্লাস ভুললে চলবে না। চিকেনের পিসগুলো খুব বড় দিয়েছে, এটাকেও আমি বলবো তোমাদেরকে দুজন শেয়ার করে খেতেই পারো, কোনো অসুবিধা হবে না। খাবারের স্ট্যান্ডার্ডটা কিন্তু আমাকে অল্প হলেও প্লেজেন্টলি সারপ্রাইজ করেছে। আমি ভাবিনি যে এরকম ভালো হবে, কারণ আমি লাস্টবার যখন খেয়েছিলাম, দ্যাট ওয়াজ কোয়াইট সাম টাইম ব্যাক, 2020 আগে, আমার কিন্তু খাবারটাকে অতটাও ভালো লাগেনি। একটুখানি গ্রেভি দিয়ে খেয়ে দেখি রাইসটা কিরকম লাগে, শুড বি গুড। ডেফিনেটলি ফ্লেভারটা অল্প এলিভেট হলো। তবে আমি তাও বলবো এই ফ্রাইড রাইসটা তোমরা খাবে চিলি ভিনেগার দিয়ে, চিলি সস দিয়ে, তাহলে বেস্ট লাগবে। এই চিকেনের আইটেমটা থেকেও বেটার লাগবে। যদিও চিকেন আইটেমটা নিজে নিজে খেতে খুব ভালো, ফ্রাইড রাইসটা খুব ভালো। প্লাস তোমরা আলটিমেট রিফ্লেকশন তো রেটিংসে পেয়ে যাবে। চিকেনটার মধ্যে আদার ফ্লেভারটা একদম মারাত্মকভাবে ভালো করেছে।
খুব ভালো লাগছে খেতে চিকেনটা। ইস, যদি আরেকটুখানি সফট আর ময়েস্ট হতো, 16 গলা পূর্ণ হতো। একটুখানি বাইট রয়েছে, একটুখানি, দেখতে পাচ্ছ তো? বাট ঠিক আছে, কই পরোয়া নেই, যথেষ্ট ভালো লাগছে। চিকেন দিয়ে একটা বাইট নিই, আর চিকেনের সাইজ এতটাই বড় যে পুরোটা একেবারে মুখে আটাতে গেলে একটা বিষম কি একটা জাতা কাণ্ড হবে। অ্যাকচুয়ালি ফ্রাইড রাইসটার মধ্যে যেরকম আগে বললাম, এত বেশি মাত্রায় চিংড়ি মাছের ডিম রয়েছে যে সেগুলোই মুখের মধ্যে প্রত্যেক বাইটে পড়ছে এবং খুবই আরাম পাচ্ছি খেতে। চিকেনটা মনে হচ্ছে রিডেন্ডেন্সি, তো এটাই যা বলবার, মানে দুটো আলাদাভাবে খেতে খুব ভালো, একসঙ্গে মন্দ লাগছে না। তবে আমি অ্যাডভাইস করবো আলাদা করে খাবার। বাকি চাঙ্গা থেকে কিন্তু আমরা খেতেই পারো। হ্যাঁ, মদটা নয় নাই খেলে, আমিও তো গেলাম, মদ কি খেলাম, গেলেই পরেই কি মদ খেতে হবে? কোন তো মানে নেই এর। আর লাল জল যতই খেতে বারণ করি, এমনি জল কিন্তু খেতে হবে, কেননা যা গরম পড়েছে, আগের দিন বলছিলাম, চেষ্টা করবে 3.5 লিটার জল খাওয়ার। যদি না পারো মিনিমাম 3 লিটার তো খাওয়ার চেষ্টা করবেই, নইলে কিন্তু একদম শরীরের আর কিছু থাকবে না। দেখে নাও রাইসটা এরকম লাগছে, বলো কত কত পরিমাণে চিংড়ি আর ডিম দিয়েছে, দেখো একদম ঠেসে দিয়েছে। ভ্যালু ফর মানি কিন্তু ভীষণভাবে। 205 টাকা দাম নিয়েছে প্রন ফ্রাইড রাইসটার আজকালকার দিনে। তবে হ্যাঁ, যে পরিমাণ কোয়ান্টিটি দিয়েছে, একদম মুখের হাসি চওড়া হতে বাধ্য। তোমাদের বলা যেতেই পারে পকেট ফ্রেন্ডলি, বলা যেতেই পারে, কারণ এটাকে তুমি 2 দিয়ে ইজিলি ভাগ করতে পারো, 3 দিয়েও ভাগ করতে পারো, যে পরিমাণ দিয়েছে। সো ফর চাংওয়া, বিগ থামস আপ, ভালো লাগছে খেতে। বন্ধুরা, ছোট্ট অর্ডার ছিল, তো তার রিভিউ ছোট্টই হবে, আর তো বিশেষ সেরকম কিছু বলবার নেই। ফাইনাল ইমপ্রেশনে এখানে বসে বলে দিচ্ছি, যেতে বলা চাংওয়াতে যেরকম বললাম, আমার যারা দর্শক, মদটাকে বাদ দিয়ে বাকি জিনিস খেও। আর এটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম পুঙ্খানুপুঙ্খ রূপে, আর কিছু বলবার নেই, দেখাবারও নেই। এবার ওপরে গিয়ে দেখা হবে। আচ্ছা, ভিডিও তাহলে এখানে এন্ড করছি। ফাইনাল ইমপ্রেশন নতুন করে কি দেবো, সাবিরে বসেও যা বলেছিলাম এখনো তাই বলবো। আমি তো খালি বাবার যে দোকানে ফেভারিট আইটেম সেই দুটো অর্ডার করেছি, তার বাইরে বিরিয়ানি রয়েছে আর একটা মুগলাই আইটেম রয়েছে। তোমরা যদি ইদানিংকালে সার্ভিসে খেয়ে থাকো, আমাকে কমেন্ট করে বলতে পারো ওদের মুগলাই আইটেম কিরকম, ওদের বিরিয়ানি কিরকম। এই ভিডিওটায় ভালো রেসপন্স পাই, পরে ওদের সাবিরের উপরে আরেকটা ব্লগ করবো, যেখানে গিয়ে কিনা ওখানে বিরিয়ানিটা খাবো। চাঙ্গার ব্যাপারটা তোমাদেরকে বললাম, ভেতরে বসে খেতে পারলাম না, তার জন্য দুঃখিত। বাট যে খাবারটা খেলাম, দ্যাট ইজ অলসো ভেরি গুড, হাইলি রেকমেন্ড করা যেতেই পারে, অ্যান্ড ইট ইজ ভেরি 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 মাচ ভ্যালু ফর মানি। এই ব্যাপারটা নিয়ে কোনো দ্বিমত নেই। ভিডিওটা এখানে এড করছি, যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, দুর্গাপুজোর আগে 5000টা ক্রস করতে সাহায্য করো। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, ইদানিংকালে আমার কিছু কিছু ভিডিওতে তোমাদের খুব ভালো রেসপন্স পেয়েছি, তার জন্য যতই ধন্যবাদ জানাবো সেটা কম পড়বে। তোমরা এত বড় বড় কমেন্ট করো আমার ভিডিওতে, যে ইট জাস্ট ব্লোজ মাই মাইন্ড। আমি কিন্তু এত ভিডিওস দেখি ইউটিউবে, এত কন্টেন্ট কনজিউম করি, এত লম্বা কিন্তু কমেন্ট আমি কারোর ভিডিওতে করি না। এর থেকে বোঝা যায় যে তোমরা আমাকে কতটা ভালোবাসো, এবং আমি যে কাজটা করছি কোথাও না কোথাও এর অনেস্টি তোমরা দেখতে পাচ্ছ, এবং সেই ব্যাপারটাকে তোমরা অ্যাপ্রিসিয়েট করছো। মানে তোমরা যে এত ভালো চাও আমার, এবং এত বড় বড় কমেন্ট করো, এতটা টাইম আমার জন্য ব্যয় করছো শুধু আমার ভালো চেয়ে, এই ব্যাপারটা যে আমাকে কতটা আরাম দেয়, কতটা ভালো লাগার একটা অনুভূতি আমার মধ্যে জাগরণ করে, আমি বলে বোঝাতে পারবো না। আই জাস্ট লাভ ইউ অল ফর দ্যাট। এনিওয়েজ, তোমরা কমেন্ট করতে থাকো, তোমাদের কমেন্টগুলো পড়লে পরে মোটিভেটেড থাকি, ইন্সপায়ার্ড থাকি। ওয়ান্স এগেন, দিস ইজ দ্য মাইক অ্যান্ড দিস ইজ DJI ওয়্যারলেস মাইক 2। কেন এর পরেও তোমরা ভালো আওয়াজ পাচ্ছ না, রিয়েলি আমি বলতে পারবো না। হ্যাঁ, রাস্তাঘাটে যখন কথাবার্তা বলি, আশপাশ দিয়ে গাড়ি ঘোড়া যায়, সেটার একটা আওয়াজ আসবেই, তো সেটা আমার হাতের বাইরে। যদি মনে হয় সমীচীন, ইউ গাইস ক্যান শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। অ্যান্ড ফর নাও, দিস ইজ মিশু সাইনিং অফ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়াটা করো, তার সঙ্গে কিন্তু ওয়ার্কআউট করতে হবেই, দ্যাট ইজ ইম্পারেটিভ।